বন্ধুরা, পাপিয়া ডেলি ব্লগকে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি। আজকে সেই ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখন একটু টিপটিপ করে হচ্ছে, বৃষ্টি থেমে গেছে। তাই আমি ছাদ বাগানে চলে এসেছি পুঁই শাক তোলার জন্য। আর এরা কালকে রাত্রে ছাড়া ছিল, ঠিক আছে? কী করছে আমি ভাবছি, আমি খাওয়া দিতে এসেছি, সেই জন্য সব আমার পেছন পেছন ঘুরছে। যারা আমার এই চ্যানেল থেকে প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও বন্ধু হও। আর যারা সাবস্ক্রাইব করেছে তার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করি সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, ভালো লাগবে। আমি একটু পুঁই শাক কেটে নিয়ে দেখি। টিপটিপ করে বৃষ্টিই হচ্ছে সেই সকাল থেকে। ভোরের দিকে তো আমি যখন 4টে উঠেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। দেখেছো কত সুন্দর কট ছেড়ে ছেড়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমাদেরকে দেখানো হয়নি, কালকে মা একটা শসা তুলে নিয়ে গেছে, আর ওই একটা শসা হয়েছে, একটা না, ওখানে অনেকগুলো শসা হয়েছে, একটা একটু বড় হয়েছে। পুঁই শাক কাটবো, কিন্তু কার থেকে কাটবো? যারা আজকেই তাদের ওখানে বস্তা সেলাই করে ওদের শীষ দিচ্ছে, ওরা বৃষ্টিতে ভিজে আছে। এখান দিয়ে কেটে নেব। এটাকে হেলান দিয়ে দিতে হবে। কী হলো রে? আমি খাবার নিয়ে আসিনি, সর। এটা পুঁই শাকের বাগান, ওখানে আছে 2-3টে পুঁই শাক, কিন্তু ওইগুলো তোলার মতো হয়নি এখনো। এখান দিয়ে একবার কেটে খেয়েছিলাম, আবার কাটছি। এই যে কেটেছিলাম বলে কত কষ্ট ছেড়েছে। আজকে ময়ূরীর পরীক্ষা আছে, তাই সকাল সকাল উঠে ময়ূরী পড়তে বসেছে, আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না হয়ে গেছে, সকালের রান্নাটা, দুপুরের তরকারিটা হয়নি এখনও, ওটা পরে বানাবো। এখন ময়ূরীকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি, ময়ূরী পড়ছে। আচ্ছা, আজকে তো স্কুলে পরীক্ষা, টিফিন নিয়ে যাওয়ার কিছু নেই, তাই এই ছাতুকে দিয়েছি, ময়ূরী খেয়ে যাবে। অল্প করে খেয়ে যাও, গ্যাস হয়ে যাচ্ছে। ওই গ্যাস হচ্ছে বলেই বমিটা হচ্ছে। ময়ূরী প্রত্যেক দিন বিকেলবেলা বমি করে দিচ্ছে, কারণ সেই 11টা পর্যন্ত না খেয়ে থাকে। একটুখানি টিফিন নিয়ে যাই। নাও নাও নাও, বহু বচন পড়ো। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, রচনা পড়বে কিন্তু। আজকে 10টা মনে হয়, আমি দেখে নিচ্ছি। 10টা 45 দেখে নিচ্ছি। বিছানাটা জায়গা করে তুলেছি, আমার কাঁথা বালিশ টালিশ সরানো হয়নি, কাঁথাগুলো ভাঁজ করা হয়নি। কোথায়? তাড়াতাড়ি না ময়ূরী, উঠলে না? 10:30টায় ছুটি হবে। 30। এটা ছাতু, ছলা ভাঙিয়ে দিয়েছে, আমি ছলা ভাঙিয়ে নিয়েছি। সত্যেন্দ্র ছাতু। ঠিক আছে, তুমি খেয়ে নাও, তারপর দেখছি। মাথাটা ছানতে হবে। আর রেডি মোজা। এবার দুপুরে রান্না করতে এসেছি কচুরিকে, সেই পুঁই শাক। সকালবেলা তো পুঁই শাকের পাতাগুলো দিয়ে কুমড়ো রান্না করেছিলাম, আর এখন কচুরমুখী সয়াবিন আর আলু। আজকে সোমবার। আর এই যে কচু পাতা আগে ভাড়িয়ে ফেলে দিয়েছি, এখানে রাস্তার ধারের কচু গাছ তো, কোথায় গাল টাল চুলকাবে।
আর এই যে কলমি শাক, আজকে 3 পদে রান্না হচ্ছে দুপুরে। জল মাত্র গেলে এই যে কচুর পাতা রান্না হয়ে গেছে, আর সয়াবিনের তরকারিও হয়ে গেছে। কচুর পাতা কালকে গেলাম না এক জায়গায়, কচুর পাতা তুলে নিয়ে এলাম, তা সে গাড়ির ডিকির মধ্যে ছিল, তা সে মনে ছিল না। শাকটা বসিয়ে দিয়েছি। আজকে সব সবুজ সবুজ। আছে রান্না বান্না খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার ছাদে চলে এসেছি। ছাদটা একটু পরিষ্কার করতে হবে। আজকেও একটা গাছ লাগানো হয়েছে, এই চারিদিকে ধুলোবালি পড়ে আছে, এগুলো পরিষ্কার না করলে ছাদের থেকে জল পড়ে ইয়ে হয়ে যাচ্ছে, কাদা কাদা হয়ে যাচ্ছে। তাই চলে এসেছি আবার ছাদ পরিষ্কার করতে, আর গাছগুলোকে একটু সরিয়ে রাখবো। তাই ঝাড় দিয়ে নিই একটু। ময়ূরিকা ঘুমাচ্ছে, ময়ূরিকার বাবাও ঘুমিয়ে পড়েছে। আর ময়ূরিকা খামার পায়ে তো ব্যথা লেগেছে। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমিও শুয়েছিলাম একটু, তারপর উঠে চলে এসেছি। আর আবার বৃষ্টি আসবে, একটু রৌদ্র হয়েছিল, তাই শুকনো হয়ে গেছে ছাদটা। এদের নিয়ে লঙ্কা গাছে আর লঙ্কা হবে না, সেই জন্য আমি পরিষ্কার করতে চলে এসেছি। লঙ্কা গাছগুলোকে মেরে দিতে হবে। দুপুরে চান্দান করার আগে এইগুলো বাবা এক জায়গায় জড়ো করে রেখে গেছিল। এইটা ওই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বলতে না বলতেই বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। আমি এগুলো তুলতে পারবো না। কোকোপিটটা এখানে রেখে দিয়ে চলে গেছে। বর্ষা এসে কোকোপিটটা আবার তুলে নিই। এই কোকোপিট নিয়ে এসলাম, আবার ভেতরে ঢুকিয়ে দিয়ে আসি। যে সমস্ত সারগুলো ছাদে রাখা ছিল আজকে দেবো বলে, কিন্তু সবাই তো ঘুমিয়ে পড়েছে। আজকে এত কোনো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, সেই জন্য আবার ছাদ থেকে নিচে নিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা মনে নেই, মনে হয় দেখিয়েছিলাম আগের ভিডিওতে।
আবার একটু দেখাই, তো বৃষ্টি হচ্ছে। এই যে ড্রাগন গাছের ক্যারেটের মধ্যে তুলসী গাছ হয়েছে, আর কতগুলো চারা হয়েছে এই বর্ষায়, দানা পড়েছিল বর্ষায় বেরিয়েছে। যে সে ড্রাগন ফুল হয়েছিল একটা, সেই ফুলটা কত বড় হয়ে গেছে। ভয়ে ভয়ে হাত দেবো কি দেবো না, এই ভয়ে আমি হাত দিতে পারি না। এই যে অনেকটাই বড় হয়েছে। ফুলটা কবে ফুটবে সেটা জানা নেই। তোমাদের যদি জানা থাকে কমেন্ট করে জানিও, কারণ কতদিনের মাথায় ফুলটা ফোটে। বাবা, এইখানটা জল জমে জমে ছেলা হয়ে গেছে। বাবা এইগুলো চান করার আগে জড়ো করে দিয়ে গেছে, তুলবো ভেবেছিলাম, কিন্তু ঝিরঝির করে বর্ষা পড়ছে। দেখি ওই ছাদের তলায় গিয়ে দাঁড়াই, বর্ষা যদি থেমে যায় তাহলে তুলে নেবো একটা পাত্রে। বেগুন গাছের উপরে পড়েছে আবার, বেগুন গাছেও ফুল আসবে, সব ফুল ফোটার মতো হয়েছে, অনেকগুলো ফুলের কড়ি এসেছে। আর ভাবছি এই লাল শাকগুলো তুলে নিই, যেখানে সেখানে, মানে যেখানে আমি মাটি জড়ো করে রেখেছিলাম, মুরগির পায়খানা জড়ো করে রেখেছিলাম, যেখানে সেখানে ওই দানা করতে গিয়ে এসে জানি লাল শাক হয়েছে। কালকে খাওয়ার জন্য তুলে নেবো। নিই তো, এরা কোথায় না কোথায় হয়ে আছে, তুলে নিই তো। কালকে কী বার? মঙ্গলবার। এখানে এই ড্রাগন গাছের মধ্যে তুলসীর চারা হয়েছে। ও মা গো, হাতে ফুটে গেল। তাহলে আশাগুলো তুলে নিই। শিরশির করে বৃষ্টি হচ্ছে, বড় জোর বেশি করে বৃষ্টি হচ্ছে না, বেশি জোরে। এতটাই কচি যে বাড়ি মেরেছে গোড়ার দিকে, আর ভেঙে গেছে আঘাত থেকে। গাছগুলোকে এরাই খেয়ে নিচ্ছে সারগুলো। একসাথে হয়ে যাবে। যা শাক তুলে নিয়েছি কালকে একসাথে হয়ে যাবে। এই দেখো, এইদিকে মা মনে হয় মালিশ শাক বলে এইটা, কারণ দেখো মাঝখানটা লাল লাল খয়েরি খয়েরি মতো, আর চারিদিকটা সবুজ, কত সুন্দর লাগছে এই শাকটাকে। আজকের পর্বটা এই পর্যন্ত থাকছে। টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই রইল।